আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে দেখাবো আবারও নতুন একটি ভিডিও এবং চমক, সেটি হলো ব্র্যান্ড এলইডি টিভিতে আপনারা কিভাবে এলওয়াই লাগাবেন বা মডিউল লাগাবেন। ব্র্যান্ড যে কোনো এলইডি টিভি সার্কিট অথবা মনিটর এলসিডি যাই হোক কিভাবে লাগাবেন। তো এইটা দেখতে পাচ্ছেন ডেলের একটি অরিজিনাল মাদারবোর্ড, সেখানে আমরা কেলওয়াই কিভাবে লাগাতে হয় এটা সঠিক নিয়মে আপনারা যারা নতুন আছেন সবার জন্য মূলত এই ভিডিওটি খুবই দরকারি। আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন, কারণ সামনেই আসছে আপনাদের রিকোয়েস্টের সিএটি টিভি কীভাবে ফ্ল্যাশ করতে হয়, এলইডি টিভি কীভাবে ফ্ল্যাশ করতে হয়, সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, সব কিছু বিস্তারিত তুলে ধরবো। এই ভিডিওটা যত আপনি দেখবেন বা যত আপনি শেয়ার করবেন বা লাইক করবেন কমেন্ট করবেন সেই অনুসারে সামনে ওই ভিডিওটা দেওয়া হবে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। চলে আসলাম বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এটা হলো আমার একটি কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান। তো দেখতে পাচ্ছেন অনেক কাজের ফাঁকেও আপনাদের জন্য টিভি নিয়ে আমি প্রতিদিন ভিডিও দিই। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়, আপনি তো জানেন যে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা এবং শ্যুট করা এবং সেই রোগটা নিয়ে আপনাকে আমার বোঝানো এবং এক হাতে ক্যামেরা নিয়ে সেগুলো কিন্তু অসম্ভব। তো আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে কিন্তু আমি এই কাজগুলো আরও উৎসাহ পাই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি রয়েছে 100 ওয়াটের একটি কেলওয়াই। তো এটাতে 100 ওয়াটের কেলওয়াইও লাগানো যায়, আবার 180 ওয়াটও লাগানো যায়, আবার মডিউলও লাগানো যায়। তো যারা নতুন আছেন, মডিউল তো 5 তারের, সেটা তো আপনারা অনেকেই পারে না। তো কেলওয়াই দিয়েও ঠিক একই রকমের কিন্তু লাগানো যায় খুব সহজে। তো সেটা বোঝার আগে কীভাবে আপনারা লাগাবেন সহজভাবে আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো। যেটা হলো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই এবং আমাদের যে ড্রাইভার সেকশনের যে সার্কিট সেটা কিন্তু আলাদা। এটা হলো মূল পাওয়ার সাপ্লাই, এখানে সেকেন্ডারি এবং প্রাইমারি। তো এটাও সিএটি টিভির মতনই, প্রাইমারিতে ভোল্টেজ থাকে এবং চপার থেকে আউট হয়ে যায় সেকেন্ডারিতে, সেখানে কিন্তু 12 ভোল্ট 3.3 ভোল্ট নির্দিষ্ট ভোল্ট থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রানজিস্টর রয়েছে আর এখানে একটি ফিল্টার ক্যাপাসিটর রয়েছে। তো এই ফিল্টার ক্যাপাসিটার এবং ট্রানজিস্টর, তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে যে ফিল্টার ক্যাপাসিটার আছে একদম সিএটি টিভির মতনই আপনি কাজ করতে পারবেন। তো এই যে ট্রানজিস্টর আছে, আপনার আগে সার্কিটটিতে দেখবেন কোনো প্রকার শর্ট আছে কিনা, ডায়েট কোনো শর্ট আছে কিনা বা কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেগুলো দেখবেন। যদি দেখেন সব ঠিক থাকে, এখানে যে দেখেন 3 পিনের একটি এসটিআর আছে। তো এই এসটিআরটা আপনারা ড্রাই সোল্ডারিং করে নেবেন, এখান থেকে খুলে ফেলবেন। সবসময় আপনারা ট্রানজিস্টর খুলে এরপর আপনারা কেলওয়াই লাগাবেন। তো এক হাতে ক্যামেরা সেই জন্য দেখাতে পারলাম না, তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু কেলওয়াইটি লাগাই দিয়েছি। আর সবসময় ভেরিয়েবলটা আপনারা কমে রাখবেন। লাল তারটা কিন্তু আমরা মাঝের পিনে রেখেছি। আমাদের যে এসটিআরের 3 পিন থাকে এবং মাঝের পিনে যেখানে থাকবে সেখানে আপনারা লাগাই দিবেন। যে কোনো এলইডি টিভির মাঝের পিনে আপনারা ট্রানজিস্টর খুলে মাঝের পিনে লাগাই দিবেন। 3টা যে ঠ্যাংগুলো সেগুলো মাঝের পিনে লাগাই দেবেন আর কালোটা আমাদের ফিল্টার ক্যাপাসিটার নেগেটিভের সাথে লাগিয়ে দিবেন। তাহলে কিন্তু কাজ শেষ। যদি শর্ট না থাকে তাহলে কিন্তু সিরিজটি হালকা লোড নিয়েই কিন্তু অন হবে, আর যদি শর্ট থাকে তাহলে কিন্তু সিরিজটি ফুল জ্বলে উঠবে। তো যাই হোক, এখন আমরা পাওয়ার দিব, দেখবো এক চান্সে হয় কিনা। তো আপনারা সিরিজে লাগাই নেবেন সব সময়, কারণ যে কোনো সময় ফল্ট হতে পারে, তাই সিরিজে লাগানোই ভালো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এলইডি কিন্তু জ্বলছে, তার মানে 100% আমাদের কিন্তু লাইন আসবে। আর কেলওয়াইতে অতিরিক্ত ভোল্টেজ দেওয়া যাবে না, কমিয়ে আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন নো সিগন্যাল আসছে। তো 12 ভোল্ট দেখবেন, যে আপনারা 12 ভোল্ট আসলেই টিভিটি রান হবে। কেলওয়াই মুড়ে আপনি দেখতে পারেন, ঘুরিয়ে দেখতে পারেন টিভি অন হয়েছে কিনা। যদি না অন হয় তাহলে আস্তে আস্তে আপনি বাড়াতে থাকবেন। যখনই দেখুন টিভি অন হয়ে গেছে তখনই কিন্তু আপনার বুঝতে হবে এটা সঠিক ভোল্টেজ আছে, যারা একদম নতুন। তো এই হলো ড্রাইভার সেকশন, আর পাওয়ার সেকশনটি আলাদা। দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ডেলের একটি সার্কিট, পাওয়ার সেকশন আলাদা। তো আপনারা সবসময় এই যে দেখেন লাল তারটা আপনারা মাঝের পিনে লাগাবেন এবং নেগেটিভের সাথে কালোটা লাগিয়ে দিবেন। এইগুলো 2 তারের ব্যাপারটা। আর যেটা 3 তার আছে কেলওয়াইয়ের সাথে 3 তার, এটা আপনারা কীভাবে লাগাবেন আর আমি যে লাগাইছি এটা অনেকেই হয়তো বুঝেন নাই। তো এক হাতে ক্যামেরা সেজন্য অনেক ভিডিও আমি কাট করে দিছি। তো এখন অন্য একটি সার্কিট দিয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, যারা না বুঝছেন তাদের এই এলইডি সার্কিট দিয়ে আমি এখন বুঝিয়ে দেবো। কেলওয়াইয়ের ভিতরে 3টি তার থাকে, লাল এবং থাকে নেভি ব্লু এবং থাকে কালো। তো আমরা ওখানে যে কাজটি করছি সেটা অনেকেই বোঝেন নাই, যেহেতু আমি কাট করে দিচ্ছি এক হাতে ক্যামেরা। তো আবার বুঝিয়ে দিচ্ছি। ধরেন এখানে যে দেখেন ফিল্টার ক্যাপাসিটার, হ্যাঁ এই যে ফিল্টার ক্যাপাসিটার, আর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশনে একটা ট্রানজিস্টর মসফেট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 পিনের, মাঝের পিন নেই। এবং এই যে এখানে দেখেন এই যে বডি, এটা আমাদের পজিটিভ হিসেবে কাজ করে, পজিটিভ। তো এটাই হলো আমাদের মাঝের পিন। ধরেন এখানে 3 ঠ্যাঙের একটি এসটিআর আছে, 3 ঠ্যাঙের এসটিআর এখানে আছে। এখন আমরা কিভাবে লাগাবো দেখেন। এই যে দেখেন ফিল্টার ক্যাপাসিটার যে নেগেটিভ সাইডটা, এই নেগেটিভ সাইডে আপনারা একটা কালোটা লাগাই দিবেন। এখানে নেগেটিভ সাইডে একটি কালো লাগাই দিবেন। এরপর পজিটিভটা যে এসটিআর বা ট্রানজিস্টর থাকবে সেটার মাঝের পিনে থাকবে। মাঝের পিন থেকে মূলত চপার থেকে এখানে আউট হয় সেকেন্ডারিতে, তাহলে এখানে মাঝের পিনে লাগাবেন। এরপর থাকে যে নেভি ব্লু কালারটা যে থাকে ওটার কাজ কি, মূলত এখানেই আপনারা ঘুরিয়ে ফেলেন যে ওটার কাজ কি। এখন
যদি আপনি লাল এবং কালোটা যদি লাগানোর পর টিভি অন হয়ে যায় তাহলে নেভি ব্লু লাগানোর কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন অন হয় না, তার মানে এখানে দেখতে পাচ্ছেন পিসিবি বা অটো কাপলার, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটি ড্রাইভার সেকশন, পিসিবি থেকে যেখানে একটা ভোল্টেজ আসে, এখান থেকে যদি এইটা কাজ না করে, এই সেকশনটা কাজ যদি না করে, তাহলে আপনারা নেভি ব্লু তারটা লাগাই দিবেন। মূলত নেভি ব্লু তার দিয়ে আমাদের এখানে ভোল্টেজ দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ দেওয়া হয়, এখানে যে পিসিবিতে এখানে ভোল্টেজটি লাগিয়ে দেওয়া হয়। এই যে এখানে এই পিনে ভোল্টেজটি লাগাই দেওয়া হয়। যদি আমাদের এই যে পিসিবি সাইডটি যদি খারাপ থাকে তাহলে আপনি নেভি ব্লু তারটা লাগাবেন, তারপরে আমরা নির্দিষ্ট এখানে যে অসিলেশন ভোল্টেজ সেটা পাবো। আর যদি এইটা ভালো থাকে তাহলে নেভি ব্লু তার লাগানোর প্রয়োজন নেই। আশা করি আপনারা এলইডি টিভিতে সংক্ষেপে আপনারা কেলয় কীভাবে লাগাবেন, এসটিআর সবচাইতে বেশি ভালো হয়। এসটিআর যদি না থাকে তাহলে মডিউল কীভাবে লাগাবেন, মূলত আজকে সেই ভিডিও এসটিআর নিয়ে সামনে ভিডিও দেওয়া হবে। এবং ফ্ল্যাশ সিএটি টিভি ফ্ল্যাশ করতে হয় কীভাবে, এটা আপনারা অনেকেই জানেন না, সে নিয়ে ভিডিও আসবে। এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করলে সেই ভিডিওটা দেওয়া হবে। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।